আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও খুব ভালো আছি। তো সকাল সকাল চলে আসলাম আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে। তো এখানে যে গতকালকে বাড়িতে গেছিলাম, তো ওইখান থেকে কিন্তু লাউ নিয়ে আসছিলাম। যে দেখছেনই, আপনারা অনেকেই দেখছেন হয়তো, লাউটা নিয়ে আসছিলাম। তো এই লাউটা তো গতকালকে আস্তে আস্তে কিন্তু রাত্র হয়ে গেছে। তো রাইখা দিয়েছিলাম, আজকে সকালে নাস্তা করলাম। নাস্তা খাওয়ার পরে তো দুপুরে চিন্তা ভাবনা করলাম যে লাউটাই রান্না করব, যেহেতু একদম টাটকা ফ্রেশ ছিল লাউটা। তো এটাই কিন্তু রান্নাটা করব আজকে। তরকারি ছিল, তারপর ওই তরকারির সাথে কিন্তু লাউটা কিন্তু টাটকা অনেক মজা লাগে খাইতে। তো এই জন্য লাউটা আমি সুন্দর মতন কাইটে তারপরে ধুয়ে নিব। আর এখানে কিন্তু ধনিয়া পাতা নিয়ে দিয়ে গেছিলো ওর বাবা। ধনিয়া পাতাটা ছিল না, ঘরে দিয়ে গেছিলো। বলছিলাম যে এখানে যদি পাও তারপরে পাতাটা আমার আইনে দিয়ে যাও, কারণ দেখেন একটা বিড়াল ওইখানে ওই পাশ যে দরজাটা খোলা ছিল, তো এই জন্য কিন্তু বিড়ালটা মানে ঘর দিয়ে চলে আসছে। তো কাইটা তারপরে ধুয়ে নিই। তো এই তো দেখেন আমি সবগুলো কিন্তু আমি রান্নাঘরে নিয়ে যাই। তো যেহেতু রান্নাঘরটা আমার একটু ঘর থেকে দূরে, তো আমার জিনিসপত্রগুলো কিন্তু সব ঘর থেকে নিয়ে যাই। তো ওই রান্নাঘরে ওই ঘরে কিন্তু ফ্রিজ নেই বা রাখি না। তো এই সব কাইটা কুইটা একদম নিয়ে গিয়ে তারপরে কিন্তু বসে একসাথে রান্নাটা করতে হয়। তো রান্নাঘরটা দূরে থাকলে একটু সমস্যা হয়, এই জন্য মানে টানাটানি হয় আর কি, তো অনেক কষ্ট হয়ে যায়। তো রান্নাটা দুপুরে সারি, আমি রান্নাটা করে নিব। তো এখানে কিন্তু আমি লাউ রান্না করবো। তো চিংড়ি মাছটা কিন্তু দিয়ে আমি বাগার দিয়ে দিলাম। তো আমার শাক করে না রৌদ্র আসে, এই রৌদ্রের কারণে তেমন একটা কালারটা বোঝা যায় না, মনে হয় হলুদ মরিচ দিল যেমন তরকারিটা সাদা সাদা। তো মাছটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, লাউটা দিয়ে তারপরে নাড়াচাড়া দিব। তো এই তো আমার এখানে কিন্তু লাউ তরকারিটা হয়ে গেছে। এখানে শুধু আমি ধনিয়া পাতা দিয়ে তারপরে নামাই দিব। 1 ঘন্টা করে আয় পড়ছো, বাতের হাঁড়িটা নিয়ে এও। 11টা 7 বাজে। আমার কালারটা না সুন্দর আসে না, যেহেতু রৌদ্র আসে, তো এই জন্য কালারটা সুন্দর আসে না। মনে হয় যে আচ্ছা রাখো, মনে হয় যেমন মানে হলুদ মরিচ কিছু দেওয়া হয় না, সাদা সাদা একদম। নিচে রাখো, কালারটা হয়। তা আসলে কিন্তু না। এইখানে কিন্তু আমি মাংস তরকারিটা বসাই দিছি। তো মাংসটা কিন্তু আমার প্রায় কষানো হয়ে যাচ্ছে। আজকে আমাদের এখানে যে আমাদের মসজিদের যে হুজুর আছে, ওর মসজিদের ইমাম সাহেব, ওনার খানা আর কি। তো এই কারণে রান্নাটা একটু বেশি। মাংসটা ভালো করে কষুক। মাংস তরকারিটা হয়ে গেছে, আমি জিরাটার ফাঁকি দিয়ে দিব। আজান দিয়ে দিতেছে। এই পাশে কিন্তু মাছের তরকারিটা বসাই দিচ্ছি। এটা কষানো শেষ, পানিটা দিয়ে বলক আসলে মাছটা দিয়ে দিব। তোমার মাছের তরকারিটা রান্না করা শেষ, এখন পাতাটা দিয়ে নামিয়ে নিব। খালি একটা ভাজি করে দিব, মানে কপি যে ভাজিটা আছে অর্ধেক ছিল আর কি, ওইটা সাথে একটু আলু দিয়ে তারপরে গাজর দিয়ে ভাজা দিব একটু সবজির মতো কইরা। এই পাশে কিন্তু আমি কারেন্ট নাই, পরে কিন্তু মানে রাইস কুকারের থেকে ভাত এখানে নামায় কিন্তু বসাই দিলাম। যেহেতু আজান দিয়ে ফেলছে, অনেক অপেক্ষা করলাম, কারেন্টের জন্য আসলো না। তো হুজুরে তো খাবার দিতে হবে, সেই জন্য ভাতটা বসাই দিই। এই তো আজকে এর একটা নিয়ে আসছি আমি। এটা এখনো কিন্তু পলিটা খুলি নাই, তো এটা আমি নিয়ে আসছিলাম।
আর 2টা চেয়ার নিয়ে আসছিলাম বসার জন্য। আমার আগের চেয়ারগুলো নষ্ট হয়ে গেছে, তো এই জন্য কিন্তু 2টা চেয়ার নিয়ে আসছিলাম। তো চেয়ার 2টা দেখিতে পাবা। এই চেয়ারগুলো এখন অনেক ভালো লাগে, টেকসইটা কেমন জানি না, কিন্তু এই 2টা চেয়ার। আর একটা উঠে চেয়ারটা নিয়ে উঠে হ্যাঁ, এটা এক লোক থো, এক লোক উপরে থো। 2 কালার নিয়ে আসছি, তো এক কালার নিয়েই নেই। যেমন ওই কালারটা আমার কাছে ভালো লাগছে, পরে এইটাও ভালো লাগছে, তো এই জন্য আর কি 2টা আমি নিয়েছি। আর এটা বলতেছিল আরব তো আমার সাথে গেছিলো, বলতেছিল জামু তুমি এইটা নো, এই জন্য আর কি নিয়েছিলাম। আর এই র্যাকটা নিয়ে আসছিলাম এই থালবাটি মানে হাঁড়ি পাতিল রাখার জন্য। এটা এখনও খুলি নাই, হয়তো পরে, এখন আর খুলবো না, এটা পরে আর কি। তো এটা কেমন হয়েছে বলবেন।